হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজকের যে ভিডিওটা আছে এটার মাধ্যমে কিন্তু আপনারা দুইটা এডিট শিখতে পারবেন। একটা হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা কীভাবে সুন্দর করবেন, আর একটা হচ্ছে যে এলাইট মোশন অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা কীভাবে ভিডিও এডিট করবেন। সো বেশি কথা না বলে কিন্তু ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনার কাছে সিম্পলি এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রজেক্ট নামের একটা অপশন। এখানে উপরে যেই আপনার লেয়ারটা দেখতে পাচ্ছেন সিম্পলি এটাই কিন্তু আমাদের XML ফাইল। সরি বন্ধুরা, XML ফাইলের কথাটা কিন্তু আপনাদেরকে আগে বলা হয় নাই। এই XML ফাইলের লিঙ্ক কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আর XML ফাইলটা কীভাবে আপনারা এলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করবেন, এটার একটা ভিডিও লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন। সো এখন আমি যে XML ফাইলটা আছে সিম্পলি এটা ওপেন করে দিব। ওপেন করার পর সিম্পলি আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের গ্রুপ অ্যান্ড মাস্ক 1 নামের একটা লেয়ার দেখতে পাচ্ছেন। সিম্পলি এটাতে ক্লিক করে এডিট গ্রুপ দেখতে পাচ্ছেন একটা, সিম্পলি এটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনার কাছে এরকম 4টা লেয়ার শো করবে। সিম্পলি এখানে গ্রিন কালার যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করার পর এরকম কোনো অপশন আসলে এটাকে ওকে করে দিবেন। তারপর এখান থেকে চলে যাবেন কালার ফিল্ডে যাওয়ার পর এখান থেকে মিডিয়া নট ফাউন্ড, দেন আপনারা যে ভিডিওটা সিলেক্ট করতে চাচ্ছেন, মানে যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন, এই ভিডিওটা সিলেক্ট করে উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, এটাতে ক্লিক করে দিবেন। বন্ধুরা, সিম্পলি বাকি যে 3টা লেয়ার দেখতে পাচ্ছেন ঠিক সেম পদ্ধতিতে কিন্তু আপনারা এই ভিডিওটা এখানে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যে বাকি 3টা লেয়ার দেখতে পাচ্ছেন, সিম্পলি প্রথম যে লেয়ারটাতে আপনারা যেভাবে ভিডিওটা অ্যাড করছেন সিম্পলি ঠিক সেম পদ্ধতিতে আপনারা 3টা লেয়ারে আপনাদের যে ভিডিওটা আছে এটা অ্যাড করে নেবেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার 3টা লেয়ারে কিন্তু আমার যে ভিডিওটা আছে এটা অ্যাড করা হয়ে গেছে। দেন এখান থেকে চলে আসবো ব্যাক চলে আসার পর প্রথমের যে লেয়ারটা এটার কাজ কিন্তু শেষ। দেন আমরা স্ক্রল করে একটু ডান দিকে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন মাস্ক 2 নামের আরেকটা লেয়ার, সিম্পলি এটাতে ক্লিক করব। তারপর চলে যাব এডিট গ্রুপে। দেন আপনার কাছে কিন্তু আবারও 4টা যে লেয়ার আছে এগুলো শো করতেছে। সিম্পলি বন্ধুরা, প্রথম যে 4টা লেয়ার আপনার যেভাবে ভিডিওটা অ্যাড করছিলেন অ্যান্ড যে ভিডিওটা আপনারা অ্যাড করছিলেন সিম্পলি সেম ভিডিওটা অ্যান্ড সেম পদ্ধতিতে আপনারা 4টা লেয়ারে কিন্তু এই ভিডিওটা অ্যাড করে দিবেন। দেন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 4টা লেয়ারেই অ্যাড করা হয়ে গেছে। এখান থেকে আবার ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা লেয়ার আছে, সিম্পলি গ্রুপ অ্যান্ড মাস্ক 3 নামের একটা লেয়ার অ্যান্ড গ্রুপ অ্যান্ড মাস্ক 4 নামের আরেকটা লেয়ার। সিম্পলি এই দুটোটা লেয়ারে কিন্তু আমি এখান থেকে ক্লিক করব, তারপর এডিট গ্রুপে চলে যাব। ক্লিক করার পর আমার কাছে দেখতে পাচ্ছেন 4টা লেয়ার শো করতেছে। সিম্পলি এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর এখানে আরেকটা লেয়ার দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করলে কিন্তু এডিট গ্রুপে যাওয়ার পর আরও 3টা লেয়ার শো করতেছে অ্যান্ড গ্রুপ অ্যান্ড মাস্ক 3-4 যে লেয়ার 2টা আছে সিম্পলি ওই দুটোটা লেয়ারে কিন্তু আমি সেম পদ্ধতিতে আমার ভিডিওটা অ্যাড করে দিব। বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার সবগুলো লেয়ারই কিন্তু আমার ভিডিওটা অ্যাড করা হয়ে গেছে। এখান থেকে এখন আমি ভিডিওর ফার্স্টে চলে আসবো। তারপর দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, সিম্পলি এটাতে ক্লিক করে একটা শেপ অ্যাড করে এটাকে ফুল স্ক্রিন করে দিব। তারপর এখান থেকে চলে যাব কালার ফিল্ডে যাওয়ার পর এটাকে করে দিব গ্রিন স্ক্রিন। এখান থেকে ব্যাক চলে আসবো। তারপর এখান থেকে চলে যাব ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি যে 3 নাম্বার অপশনটা আছে এটাতে যাওয়ার পর একটু নিচে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছেন ডিফারেন্সি নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। দেন এটাকে 3 নাম্বার যে অপশনটা সাবস্ট্রাক্ট এটাতে ক্লিক করে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর এখান থেকে চলে যাব ইফেক্টে আসার পর এখান থেকে ক্লিক করে দিব অ্যাড ইফেক্টে। দেন উপরে সার্চ আইকন দেখতে পাচ্ছেন, সিম্পলি এটাতে সার্চ করব কপি ব্যাকগ্রাউন্ড। সো কপি লিখি সার্চ করলে কিন্তু আপনার ইফেক্টটা চলে আসবে। দেন এটাতে ক্লিক করে এটাকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপর আবার ইফেক্টে ক্লিক করবেন, দেন অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন ব্লারে আসার পর 3 নাম্বার যে ইফেক্টটা আছে সিম্পলি গাউসিয়ান ব্লার, এটাকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। দেন এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপর আবার ইফেক্টে অ্যান্ড অ্যাড ইফেক্ট। তারপর এখান থেকে চলে যাবেন কালার অ্যান্ড লাইটে অ্যান্ড এখান থেকে 7 নাম্বার যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এক্সপোজার অ্যান্ড গামা, সিম্পলি এটাতে ক্লিক করে এটাকে স্ট্যান্ডার্ড সেটিং করে দিবেন। অ্যান্ড এক্সপোজার অ্যান্ড গামা যে ইফেক্ট অ্যাড করছেন সিম্পলি এটা লেয়ারে ক্লিক করে দিবেন। দেন এটার এক্সপোজারটা একটু কমিয়ে দিবেন অ্যান্ড এটার গামাটা আপনারা চাইলে কিন্তু কমিয়ে নিতে পারেন। আমি
যতটুকু আছে ততটুকু রেখে দিব অ্যান্ড এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক চলে আসার পর আমি যে একটা শেপ অ্যাড করছি এটার কিন্তু একটা লেয়ার তৈরি হয়েছে। সিম্পলি লেয়ারটাতে ক্লিক করব, দেন এটাতে ক্লিক থাকা অবস্থায় আমি ভিডিওর শেষে চলে যাব, দেন একটা অপশন দেখতে পাচ্ছেন, সিম্পলি এটাতে ক্লিক করে আমি ফুল ভিডিওতে কিন্তু লেয়ারটা অ্যাড করে দিব। দেন আবার প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে আরেকটা শেপ অ্যাড করে নিব। তারপর চলে যাব কালার ফিলে, দেন এটার যে কালারটা আছে এটা করে দেব হোয়াইট। তারপর ব্যাক চলে আসবো, দেন এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে চলে যাব। তারপর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে এটাকে ওভারলে করে দিব। তারপর যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল 2 নামের একটা লেয়ার তৈরি হয়েছে, সিম্পলি এটাতে ক্লিক করে চলে যাব ভিডিওর শেষে অ্যান্ড এই অপশনটাতে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দিব। তো এখন আমি উপরে দেখতে পাচ্ছেন একটা এক্সপোর্ট অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। সো বন্ধুরা, এই লাইট মোশন অ্যাপ্লিকেশনে ভিডিও এক্সপোর্ট হতে অনেকটা সময় লাগে। ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পর আমি আপনাদেরকে যে আরেকটা অ্যাপ্লিকেশনের কথা বলছিলাম, সিম্পলি ওই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা কীভাবে যে আপনাদের কোয়ালিটিফুল ভিডিও এডিট করবেন, সিম্পলি ওই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিব। ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা সেভ নাম্বার অপশন, সিম্পলি এটাতে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটা গ্যালারিতে সেভ করার পরে এখন যে মিতু অ্যাপ্লিকেশনটার কথা বলছিলাম, সিম্পলি এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব। দেন ওপেন করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ভিডিও এডিটিং নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। ওইখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন বা এখন যে এই লাইট মোশন অ্যাপ্লিকেশন থেকে ভিডিওটা এক্সপোর্ট করছেন, সিম্পলি ওই ভিডিওটা সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে অ্যান্ড প্রথমের যে অপশনটা দেখতে পাচ্ছেন এডিট, সিম্পলি এটাতে ক্লিক করে একটু ডান দিকে স্ক্রল করে চলে আসবেন। দেন আপনারা দেখতে পাবেন ইমেজ কোয়ালিটি রিকোয়ার নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। তারপর এটাকে ওকে করে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এইচডি কোয়ালিটির হইতেছে, সিম্পলি কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। অ্যান্ড লাইট মোশন আর মিতু যে অ্যাপ্লিকেশনটা আছে, সিম্পলি এই দুটো অ্যাপ্লিকেশনে এডিট করার জন্য আপনার কিন্তু অলওয়েজ নেট কানেকশন অন থাকতে হবে। সো কিছুক্ষণ ওয়েট করা যাক। বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে সুন্দর একটা কোয়ালিটিফুল লুক চলে আসছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন অ্যান্ড একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আসসালামু আলাইকুম।